শুধু ভিডিও আপলোড করে যাচ্ছি, কোনো রকম চিন্তা ছাড়াই ভিডিও আপলোড করে যাচ্ছি। শুধু ভাবছি ভিডিও আপলোড করে দিলেই বুঝি আমার যে কোনো ভিডিও, যে কোনো রকমের ভিডিও চ্যানেলে আপলোড করে দিলেই বুঝি চ্যানেলে মনিটাইজ শুরু হয়ে যাবে, একটা ইনকাম। ততটা সহজে আমরা ভাবছি জিনিসটা, ততটা কিন্তু সহজ নয় ইউটিউব। আমরা অনেকেই জানি, অনেকেই দেখি, অন্যান্য ক্রিয়েটরদের দেখে তার শুনি ভালো ইনকাম হচ্ছে, ভালো ভিউজ হচ্ছে, চ্যানেলটা মনিটাইজ করে ফেললো, একটা না তিন তিন চার চারটে চ্যানেল মনিটাইজ করে ফেললো। আর সেই মানে গল্পটা শুনে মাথার মধ্যে একটা স্বপ্ন আমরা দেখে ফেলি, এবং এই স্বপ্নটার মধ্যে আমরা কিন্তু সবাই চলে যাই এবং শুরু করে ফেলি একটা ইউটিউব চ্যানেল খুলে নিজেদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতে শুরু করি। যদি এতটাই সহজ হতো তাহলে পৃথিবীতে পুরোই ইউটিউবার হতো, বাকি অন্য কোনো কাজ করার দরকার ছিল না। তো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু এই ধরনের একটা মোহতে ঘুরছি সোশ্যাল মিডিয়ায়। দেখো, অবশ্যই সে যদি করে থাকতে পারে তুমিও করতে পারবে, কিন্তু তার জন্য তোমাকে সময় দিতে হবে, শিখতে হবে, নলেজ গ্রো করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। যার গল্প শুনেছো, যাকে তুমি দেখছো, সে কিন্তু একদিনে করেনি। গল্পটা হয়তো তুমি একদিনে 1 ঘন্টার মধ্যে শুনে ফেলেছো, কিন্তু তার জীবনের যে গল্পটা, সে যখন একদিনে একটু একটু করে শিখে, একটু একটু করে কাজ করে আজকে নিজের জায়গাটা কতটা উপরে নিয়ে গেছে, সেই উপরে চড়তে কিন্তু সে একদিনে চড়ে যায়নি, তাকে ধীরে ধীরে চড়তে হয়েছে। তো শুধু গল্প শুনলে হবে না, কাজ করতে হবে। এই জায়গায় এসে, সেই জায়গাটায় আসার জন্য আমাকে শিখতে হবে। তো আমরা কিন্তু আমাদের মোবাইলের মধ্যে এমন একটা সিস্টেম লুকিয়ে আছে, যেটা ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদের দিয়েছে। ব্রেন, ইউটিউবের একটা ব্রেন কি বলছে, স্টোরেজ, সেই জিনিসটার মধ্যে থেকে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি, কিন্তু আমরা জানার চেষ্টা করি না। আমরা ট্রেন্ডিং যেটা চলছে, যে ধরনের দেখছি, আমরা সেই ধরনের বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকছি। কিন্তু যেটা ইউটিউব আমাদের দিয়েছে, আমাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন, যার নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মধ্যেই তোমার পুরো কাজকর্মের ডাটা, তোমার অডিয়েন্সের ডাটা, সবকিছু কিন্তু লুকিয়ে আছে। তুমি কতটা কাজ ঠিক করছো, কোথায় ভুল করছো, কোথায় ভালো হচ্ছে, তোমার অডিয়েন্স কি চাইছে, তোমার চ্যানেলের কিসের প্রয়োজন, সব কিন্তু এই ওয়াইটি স্টুডিওর মধ্যে লুকিয়ে রেখেছে ইউটিউব, তোমাকে বলে দিয়েছে। কিন্তু আমরা সেই জিনিসটাকে না দেখে আমরা বিভিন্ন ধরনের জিনিসে ব্যস্ত আছি। আমরা কিন্তু আমাদের চ্যানেল নিয়ে চিন্তিত অবশ্যই, কিন্তু চিন্তিত থাকা সত্ত্বেও আমরা সঠিক জায়গায় কিন্তু পৌঁছচ্ছি না। তো আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার নিজের চ্যানেলের ক্ষেত্রে ওয়াইটি স্টুডিও আমাকে কি বলতে চাইছে, কি বোঝা উচিত, আমাকে কি দেখা উচিত, সেই জিনিসটা কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন আছো তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, এবং তার সাথে সাথে লাইক এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আমরা মোটিভেটেড হই, এবং আগামী দিনে ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও বানানোর ইচ্ছে কিন্তু প্রচুর বেড়ে যাবে, এবং আমরা একদিন চ্যানেলটাকে মনিটাইজ করে আরো ভালো ভিডিও বানাতে শুরু করব। পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য হাত জোর করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে অবশ্যই। তো এইবার আমরা কি করব, আমরা চলে যাব আমাদেরই ওয়াইটি স্টুডিওতে। তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিও চলে যেতে পারো, এবং ওখান থেকে কিন্তু তুমি অবশ্যই তোমার ইউটিউব চ্যানেলের যেসব ব্যাপারগুলো আছে তুমি সম্পূর্ণটা কিন্তু ওখান থেকে দেখতে পারো। দেখো, আমরা চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও আসার পরে সবার প্রথমে যেটা দেখাচ্ছে তোমাদের সামনে, সবার প্রথমে চ্যানেলের নাম, তোমার সাবস্ক্রাইবারের সংখ্যা, চ্যানেলের অ্যাডভার্টাইজ, ভিউজ সংখ্যা, ওয়াচ টাইম সব দেখাচ্ছে। তারপরে তুমি রিসেন্ট যে 2-3টে ভিডিও আপলোড করেছো সেটাও দেখাচ্ছে। তো দেখা যাক, দেখো আমার এখানে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম 2 দিন আগে, 1 দিন আগে, সেই ভিডিওটা দেখো একটা টিক উপরে আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু টিক আছে, অ্যাভারেজ ডিউরেশন ডাউন আছে। তো আসলে আমার কাছে 3-4টে ভিডিও ছিল, আমি আমার ভাইয়ের মোবাইলে ভিডিওগুলো স্টোর করে রাখি, তারপর ওখান থেকে একটা করে ভিডিও নিয়ে আমার মোবাইলে এডিট করে তারপরে আমি ছাড়ি। কিন্তু ভুলবশত আমার ভাই বুঝতে পারেনি, 3-4টে ভিডিও ছিল সব আউট করে দিয়েছে, এবং আমি টাইমও পাচ্ছিলাম না। তো ভিডিওর জন্য 1 দিন বা 2 দিন কিন্তু ভিডিও দেওয়া হয়নি। আজকে চেষ্টা করো ভিডিওটা দেওয়ার। তো এইবার দেখো, তার নিচে যে ভিডিওটা আমার এসছে, দেখো ভিউজের সংখ্যা উপরে টিক, ইমপ্রেশন ক্লিক থ্রু টিক, এবং অ্যাভারেজ ডিউরেশন টিক। এরকম তোমরা এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে, এখানে ভিউজ সংখ্যা উপরের দিকে গ্রিন টিক, অ্যাভারেজ ভিউ ডিউরেশন টিক, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু টিক। এই যে কারণগুলো, এগুলো কি কারণে এসছে, এগুলো আসার মেন কারণ যেটা, প্রত্যেকটা মানুষ শুরুতে ভুল করে, কিন্তু তাকে কিন্তু ধীরে ধীরে কারোর ফোন থেকে, কারোর মোবাইল ভিডিও দেখে, বিভিন্ন টেকনিক্যাল ভিডিও দেখে কিন্তু তাকে শিখতে হবে। হতে পারে সব ভিডিও একই রিলেটেড, এমন কিন্তু নয় যে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটা অন্য কেউ বানায়নি বা আগামী দিনে বানাবে না। প্রত্যেকটা মানুষ হাজার হাজার একই টপিকের ভিডিও কিন্তু ঘুরছে, কিন্তু সেখান থেকে তোমাকে শিখতে হবে।
কেউ মিথ্যে বলে না, সবাই কিন্তু তার নিজের হিসাবে বলে, যেটা তার সাথে হয়েছে সেই হিসাবে কিন্তু বলে। তোমাকে সেখান থেকে শিখতে হবে, গ্রো করতে হবে, ইমপ্রুভমেন্ট কিন্তু প্রতিনিয়ত করতে হবে। যদি তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে একটা ইনকামের রাস্তা তৈরি করতে চাও, তাহলে তোমাকে শিখতে হবেই হবে, না শিখে তুমি যেতে পারবে না। এইবার দেখো এই জিনিসগুলো হচ্ছে কারণ আমি কিন্তু আমার ওয়াইট স্টুডিওটা দেখি, এবং আমার যে টেকনিক্যাল চ্যানেল আছে সেই চ্যানেলের ক্যাটাগরিতে আরো বড় বড় চ্যানেল আছে, সেই চ্যানেলের ভিডিও দেখে আমি শিখি। ভালো সাবজেক্ট যেই ভিডিওগুলোতে ভালো ভিউজ এসছে, সেই ভিউজ আলা ভিডিওগুলো আমি দেখে আমি আমার চ্যানেলে আপলোড করি আমার দর্শক বন্ধু অডিয়েন্সের জন্য। তো তোমাকেও কিন্তু সেভাবে তোমাকে কাজ করতে হবে। দেখো যখনই আমরা কন্টেন্ট সেকশনে চলে আসলাম, কন্টেন্ট সেকশনে আসার পরে এখন যে ফিচার্সটা এরকম ভাবে এসছে ভিডিও শর্ট লাইভ, তো আমরা ভিডিও সেকশনে ক্লিক করলাম। ভিডিও সেকশনে ক্লিক করার পরে তোমরা দেখছো আমি যে ইদানিং ভিডিওগুলো ছেড়েছি, তোমাকে তো এখানে পুরো ভিডিওগুলো তুমি দেখতে পাবে। তোমাকে কিন্তু আলাদা কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, এখান থেকে তুমি দেখে নিলে। দেখে নেওয়ার পর দেখো প্রত্যেকটা ভিডিওতে তোমার ভিউজের সংখ্যা দেখাবে, কমেন্ট দেখাচ্ছে কতগুলো কমেন্ট এসছে, কত লাইক এসছে, কত তোমার ভিউজ এসছে, হ্যাঁ, এগুলো সব তোমরা দেখতে পাচ্ছ। এইবার আমরা কি করব, এই যে আমরা অ্যানালাইটিক্সে চলে গেলাম। যখনই আমরা অ্যানালাইটিক্স বাটনটা ক্লিক করে আমরা চলে আসলাম, সবার প্রথমে তোমাকে যেটা এই গ্রাফটায় তোমরা হাত লাগাও এবং দেখতে পাবে 28 দিনে কতগুলো হয়েছে, 90 দিনে কতগুলো, দেখো 28 দিনে কতগুলো ভিউ হয়েছে তুমি দেখতে পাচ্ছ। এইবার দেখো টপ কন্টেন্ট, এই যে টপ কন্টেন্টটা দিয়েছি, এই টপ কন্টেন্টটা আসলে কি? টপ কন্টেন্টটা আসলে হচ্ছে এটাই যে তোমার চ্যানেলে, তোমার যে ইউটিউব চ্যানেল এতদিন তুমি খুলেছো, সেই ইউটিউব চ্যানেলে 28 দিনের মধ্যে যেই ভিডিওগুলোতে ভিউজ এসছে ভালো, সেই ভিডিওগুলো কটা ভিডিও কিন্তু 10খানা মতন ভিডিও কিন্তু এখানে তোমাকে কিন্তু হোয়াইট স্টোরের মধ্যে শো করবে। এখান থেকে তোমাকে কি করতে হবে, যেই ভিডিওগুলোতে ভিউজ এসছে সেখান থেকে তোমাকে 5খানা ভিডিও নিয়ে নিতে হবে এই সাবজেক্টের, যেখানে তোমাকে আবার তোমাকে ভিডিওগুলো তৈরি করে একই সাবজেক্টে আরো ভালো নলেজ দিয়ে আরো ভালো এডিটিং করে দর্শকদের বোঝাতে হবে, যাদের টেকনিক্যাল, যাদের, খাস করে আমি আমার চ্যানেলের কথা বলছি, তোমাদের হিসাবে দেখবে, তো আরো ভালো ইমপ্রুভমেন্ট করে তোমাকে কিন্তু আবার প্রেজেন্ট করতে হবে। এখান থেকে তোমাকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, ভালো 5খানা সাবজেক্ট, যেটা আগামী 10 দিনের মধ্যে তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এইবার দেখো তার নিচে দেখো তোমার চ্যানেল রিয়েল টাইম ভিউজ কিন্তু এখনো আছে, আমার চ্যানেলেও আছে, কম বেশি যাই হোক না কেন, যদি রিয়েল টাইম ভিউজ থাকে তোমাকে মানতে হবে যে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে, ভিডিওতে আরো উন্নত করলে কিন্তু ভিউয়ের সংখ্যা বাড়বে। তো এবার কোন সময় তোমার চ্যানেলগুলোতে ভিডিওতে ভালো ভিউজ আসছে, অ্যাক্টিভ থাকছে, তোমাদের দেখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সন্ধ্যের পরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে, তো এই সময় তোমাকে ভিডিওটা আপলোড করার চেষ্টা করতে হবে এবং একটা সময় মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে, ওটাকে কিন্তু মাথায় রাখতে হবে। এইবার দেখো যেই ভিডিওগুলো রিয়েল টাইম ভিউজের মধ্যে যে ভিউজটা দেখাচ্ছে, সেই ভিউজগুলোর যে কোন কোন ভিডিওগুলো এখন দেখছে সেইটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। এটাও তোমরা দেখতে পারো যে এই ভিডিওগুলো কিন্তু এখনো চলছে এবং এখানে ভিউজ কিন্তু আরো আসবে। এইবার দেখো আমরা কি করলাম, আমরা কি করছি, আমরা অডিয়েন্স অপশনে চলে আসলাম। দেখো আমাকে কিন্তু হোয়াইট স্টুডিওটা খুব ভালোভাবে জানতে হবে। হোয়াইট স্টুডিওর মধ্যে তোমার প্রত্যেকটা সাবজেক্ট লুকিয়ে আছে, প্রত্যেকটা ক্যাটাগরি, তোমরা যে ক্যাটাগরিতে কাজ করছো বা সেই ক্যাটাগরির রিলেটেড জিনিসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, সেইখান থেকে তোমাকে বেছে উঠিয়ে নিয়ে আসতে হবে যে তোমার চ্যানেলের জন্য কোনটা প্রয়োজন। দেখো আমার এখানে আসার পরে দেখো রিটার্নিং ভিউয়ার্স, এখানে দুটো ভিউয়ার্স দেখাচ্ছে, রিটার্নিং ভিউয়ার্স ও নিউ ভিউয়ার্স। তোমাকে দেখতে হবে তোমার যে চ্যানেলের গ্রাফটা কোনটায় দেখাচ্ছে। দেখো আমাদের এখানে কিন্তু নিউ ভিউয়ার্স, যারা নতুন চ্যানেল, তাদের ক্ষেত্রে কিন্তু নিউ ভিউয়ার্সের গ্রাফটাই উপরে থাকবে এবং রিটার্নিং ভিউয়ার্সের গ্যাপটা কিন্তু একদম নিচে আছে। তো তোমাকে দেখতে হবে যে আমাকে চিন্তা করতে হবে যে আমাকে দুটো ভিউজের গ্রাফটা যেন লেভেলে থাকে। আপ ডাউন একটু থাকতে পারে, কিন্তু লেভেলে থাকলে তাহলে বুঝতে হবে তোমার ভিডিওগুলো ভালো হচ্ছে, রিটার্ন আসছে দর্শক তোমার কাছে। আমার এখানে যদি আমার নিউ ভিউয়ার্সটা যদি একদম নিচের দিকে থাকতো, বুঝতাম আমি দুটো বরাবর, কিন্তু একদম উপরে থাকার ক্ষেত্রে আমার চ্যানেলে আরো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি। এইবার দেখো টাইমিং, এখানে তুমি যখনই গ্রাফটায় ক্লিক করবে তুমি বুঝতে পারবে যে তোমার অডিয়েন্স, তোমার যে দর্শক বন্ধুরা আছে, কোন সাবস্ক্রাইবার যারা আছে, তারা কোন সময়, তোমার দিনের কোন সময়টাতে তারা হচ্ছে অনলাইনে ইউটিউবে অ্যাক্টিভ থাকছে। দেখো এখান থেকে তোমাকে দেখতে হবে এবং সেই সময় গিয়ে তোমাকে কিন্তু ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করতে হবে। এইবার দেখো আমরা নিচের দিকে আসছি, কোন বয়সের
অডিয়েন্স তোমার কাছে আছে সেটা তুমি দেখতে পাচ্ছ, গ্রাফ দেখতে পাচ্ছ। ওয়াচ দি সাবস্ক্রাইবার, দেখো সাবস্ক্রাইবার যারা করছে, ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, তোমার এখানে ভিডিও তো তারা দেখছে, কিন্তু মাত্র 9% লোক যারা আমার ভিডিওটা দেখার সময় সাবস্ক্রাইব করছে, আর 91% কিন্তু করছে না, তারা ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছে। এইবার দেখো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, এখানে কিছু নেই, চ্যানেল ওয়াচ। যাদের নতুন চ্যানেল তাদের কাছে কিন্তু এই দুটো অপশন কিন্তু এখনো দেয়নি, কিন্তু যাদের চ্যানেল কিন্তু একটু পুরনো বা মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলে কিন্তু এই অপশনটা কিন্তু আছে। কারণ এই অপশনের মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার চ্যানেল, তোমার যে চ্যানেলের অডিয়েন্স, সেই অডিয়েন্স গুলো কোন ধরনের ভিডিও দেখে, কোন চ্যানেলের ভিডিও দেখে, কি ধরনের ভিডিও তারা দেখতে ভালোবাসে, ওই জিনিসটা কিন্তু তোমরা এই দুটো অপশন থেকে কিন্তু দেখতে পাবে। অবশ্যই তোমরা কিন্তু যাদের চ্যানেলে এই ফিচারসটা দিয়েছে এবং নিচের দিকে আছে অপশনটা ক্লিক করলে কোনো ভিডিও শো করছে, তারা কিন্তু তোমরা সেখান থেকে কিন্তু ভালো করে দেখে সেই সাবজেক্টগুলোর অনুযায়ী ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো। এবার দেখো আমরা চলে যাব ইন্সপিরেশন। ইন্সপিরেশনে আমরা যখনই চলে আসছি, তো দেখো এখানে যখনই আমরা হাত দেবো, অডিয়েন্সে ছিলাম আমরা, অডিয়েন্সে দেখো এখানে আমরা ক্লিক করে আমরা সাইডে যাচ্ছি। এবার এই যে এখানে দেখো এখানে দেখাচ্ছে যে আমার ক্যাটাগরি অনুযায়ী যারা ভিডিও আপলোড করেছে, রিসেন্ট যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এই যে রিসেন্ট ভিডিওগুলো আপলোড করেছে, এই রিসেন্ট ভিডিওর মধ্যে থেকে যেই ভিডিওগুলোতে ভিউজের সংখ্যা বেশি, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু সেই সাবজেক্টটাকে উঠিয়ে নিয়ে আসে সেই ধরনের ভিডিও কিন্তু তোমরা বানাতে পারো। অবশ্যই তাতে কিন্তু তোমার চ্যানেলের উন্নতি হবে, ভিউজের সংখ্যা বাড়বে, এবং জানো ভিউজের সংখ্যা বাড়ে তার সাথে সাথে তোমার সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, এগুলোও কিন্তু বাড়বে। তো বন্ধুরা আশা করবো যে তোমরা অবশ্যই ভিডিওটার ইম্পর্টেন্ট বুঝতে পারছো। তো এরকম ভাবেই কিন্তু তোমাকে তোমার ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে কিন্তু তোমাকে ভিডিওগুলো বানাতে হবে। এইবার দেখো তারপরে যখনই আমরা এখানে এই যে কোশ্চেন মধ্যে ক্লিক করব, এবং দেখো তোমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু এখানে চলে আসবে। তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো যে ক্রিয়েটার টিপস দেখো এখানে আছে। এই ক্রিয়েটার টিপসে যখনই ক্লিক করবে এখান থেকে তোমরা দেখতে পাবে ভিডিও টিপসে কি বলতে চাইছে, লাইভ টিপসে কি বলতে চাইছে, শর্ট টিপসে কি বলতে চাইছে। এই সব জায়গা থেকেও কিন্তু তোমার চ্যানেলের যে টিপস গুলো আছে সেগুলো তুমি দেখে নিতে পারো এবং ভিডিও আপলোড করতে পারো। এবার দেখো আমরা চলে আসলাম এখানে। চলে আসার পরে দেখো এইখান থেকে তুমি কিন্তু তোমার সাবজেক্ট গুলো চুজ করতে পারো। এবার দেখো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার এখানে কিন্তু আমার রিলেটেড টাইপের কিন্তু প্রত্যেকটা টাইটেল কিন্তু এখানে দেখাচ্ছে। তুমি চাইলে তোমার এই টাইটেলগুলো তুমি ব্যবহার করতে পারো, এই ধরনের টাইটেল অনুযায়ী তুমি ভিডিও বানাতে পারো। এইবার আসছি মেন জায়গায়, যে কন্টেন্ট গ্যাপ। এই কন্টেন্ট গ্যাপের মধ্যে সেই সব সাবজেক্টগুলো টাইটেলগুলো অনেকদিন ধরে কিন্তু ভিডিও বানানো হয়নি, আর সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখানো হয়। সেই সাবজেক্টে তুমি ভিডিও বানাতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমার চ্যানেলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি এবং ভিউজ এবং অডিয়েন্স একটা ভালো পরিমাণে তুমি কিন্তু পেতে পারো। তো বন্ধুরা এই যে এই বিষয়গুলো তোমাদের দেখালাম, আর অ্যাকচুয়ালি এখন কিন্তু ইমপ্রেশন প্রচুর কম। যতই তুমি ভিডিও ভালো বানাও না কেন, তোমার ইমপ্রেশন যদি ভালোভাবে ইউটিউব না দেয় তাহলে কিন্তু সঠিক দর্শক এবং সঠিক ভিউজ কিন্তু তুমি পাবে না। আর সেক্ষেত্রে নতুন চ্যানেলতে একদম 1 নম্বরে, কারণ নতুন চ্যানেলের ক্ষেত্রে ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেওয়া ভুলে গেছে, সবটাই পুরোনো চ্যানেলের ক্ষেত্রে। এবং পুরোনো চ্যানেলের অডিয়েন্স এবং সাবস্ক্রাইবারের সংখ্যা এত, তারা কিন্তু তাদের ইমপ্রেশনটা এমনি বাড়িয়ে নিতে পারে। এবং তোমরা চাইলে তোমরা এই ধরনের জিনিসগুলোর উপর, সাবজেক্টের উপর ভিডিও বানিয়ে অবশ্যই তোমরা আরো ভালো এডিট করে, আরো ভালো শুট করে, আরো ভালো টেকনিক ব্যবহার করে কিন্তু নিজেদের চ্যানেলে আপলোড করে কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারো। আর যত তাড়াতাড়ি মনিটাইজ করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমার ইনকামটা শুরু হবে। বন্ধুরা আজকে চেষ্টা করলাম তোমাদের যে এই ভাইটাল একটা ভিডিও এবং ভাইরাল টাইপের ভিডিও বানিয়ে তোমাদেরকে প্রেজেন্ট করার, কারণ আমি জানি যে এখন ইমপ্রেশন কম এবং আমার বন্ধু বান্ধব, দর্শক বন্ধু যারা আছে তারা অবশ্যই আমার ভিডিওর জন্য ওয়েট করছে। তো বন্ধুরা আজকের থেকে আবার ভিডিওটা আমি কন্টিনিউ দিচ্ছি। 1-2 দিন হয়ে গেছিল দিতে পারিনি, কারণ ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিল আমার কাছে স্টোরেজ থেকে। তো আশা করবো ভিডিওটা ভালো লাগবে, এবং যারা দর্শক বন্ধু নতুন আছে তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, এবং আগামী দিনে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো নমস্কার, জয় হিন্দ।